নমস্কার বন্ধুরা, ভিলেজ কিচেন ব্লগ চ্যানেলে সকলকে জানাই আরও একবার ওয়েলকাম। আজকের রেসিপিতে রেখেছি পাঙাশ মাছের একটা সবজি। পাঙাশ মাছ তো অনেকভাবে খেয়েছেন, আজকে আমি যেভাবে রান্না করব একবার এইভাবে খেয়ে দেখুন, সত্যি অসাধারণ লাগবে। তো আজকে যে পাঙাশ মাছটা রান্না করব তার প্রথমেই আমি দেখো এখানে 4 টুকরো পাঙাশ মাছ নিয়ে নিয়েছি। আর মাছগুলোকে কিন্তু আমি আগে থেকেই তেলে ভাজতে দিয়ে দিয়েছি। মাছগুলো একটু কড়া কড়া করে ভেজে নেব। অনেকে আছেন পাঙাশ মাছটা বেশি কড়া খেতে পছন্দ করে না, কিন্তু একটু কড়া যদি করা যায় মাছটা, তাহলে কিন্তু মাছের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু চলে যাবে। অনেকে পাঙাশ মাছ আবার পছন্দও করেন না, কিন্তু পাঙাশ মাছ যে শুধুমাত্র মশলা দিয়েই রান্না হয় তেমন নয়, পাঙাশ মাছটা কিন্তু সবজি দিয়েও রান্না করা যেতে পারে। তো আজকে আমি সেটাই সবার সঙ্গে শেয়ার করতে চলেছি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। তো প্রথমে পাঙাশ মাছগুলো ভালো করে ভেজে নিলাম, ভেজে তুলে নিয়েছি। এখানে আমি সবজির মধ্যে গাঁঠি কচু আর 2টো আলু সেদ্ধ করে নিয়েছিলাম প্রেশার কুকারে। এই 3-4টে মতো সিটি দিয়েছি, তাতে কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এখন দেখো, এখন সবকটা ছুলে নেব। আর এদিকে একটুখানি আদা আর কাঁচা লঙ্কা বেটে নিলাম। আজকের মশলাটা কিন্তু এই আদা আর কাঁচা লঙ্কাই হতে চলেছে। তো এরপরে দেখো কড়াইতে তেল গরম হয়ে এলে ওর মধ্যে দিয়ে দিলাম ফোড়নের জন্য গোটা জিরে। তো গোটা জিরে ফোড়ন দিয়ে জিরেটাকে একটু ভালোভাবে নাড়িয়ে নিলাম কিছুক্ষণের জন্য। তো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে এলে এর থেকে আমি কিন্তু অর্ধেকটা জিরে তুলে নেব। লাস্টে এই জিরে বাটাটাই কিন্তু রান্নাতে দেব। তো এই জিরেটা তুলে নেওয়ার পরে তারপরে আমি আলু আর গাঁঠি কচুগুলোকে কিন্তু টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তো এখানে গাঁঠি কচু কিন্তু বেশ খানিক সেদ্ধ হয়ে গেছে, যার জন্য ওরকম মনে হচ্ছে। তো সব কিছু ভালো করে টুকরো করে নিয়েছি ছুরির সাহায্যে। এবার এখন এই আলু আর গাঁঠি কচুটা ওই তেলের মধ্যে দিয়ে এখন কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। তো সবজি কিন্তু যতটা বেশি ভাজা যাবে ততটা কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তো এখন এটাকে সুন্দর করে ভেজে নিই। তো ধীরে ধীরে লো ফ্লেম করে অনেকক্ষণ ভেজে নিয়েছি। আর এখানে দেখো টুকরো করেছিলাম তো অনেকটা বোঝা যাচ্ছে না, মানে সেদ্ধ করা তো, পরে ঝোল দিলে এগুলো ছাড়িয়ে যাবে কিন্তু। আর গাঁঠি কচু খেতে কার কার ভালো লাগে, গাঁঠি কচুর সবজি খেতে কিন্তু দারুণ লাগে। তো এইভাবে সবটা আমি এখন ভেজে নেব ধীরে ধীরে। আর যতটা ভাজা যাবে ততটাই ভালো হবে। তো এদিকে সবজিটা ভাজা হয়েই গেছে। আর এরপরে আমি পরিমাণ মতো হলুদ আর লবণ গুঁড়ো দিয়ে দিলাম। মানে এগুলো দিয়ে এখন আরও খানিকক্ষণ এই সবজিটাকে ভেজে নেব। সবজিটা তো সেদ্ধ করাই আছে, এখন ভালো করে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু ঝোল দিয়ে দিতে হবে। তো এরপরে দেখো লাস্টে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটাটা। আর আমার ওই সবজিগুলো কিন্তু খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে, তোমরা দেখতেই বুঝতে পারবে। তো এরপরে এটা দিয়েও কিছুক্ষণের জন্য একটু সমস্ত সবজিগুলোকে কষিয়ে নেব। কাঠি কচু আর আলুটাকে খুব সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি এবং কষিয়ে নিয়েছি। এরপরে পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দেবো। আর ঝোলের জন্য একটু বেশি পরিমাণে জল দিতে হবে, গাঁঠি কচু কিন্তু অনেকটা ঝোল টেনে নেবে, তার জন্য একটু বেশি করে জল দিয়ে দিলাম। ঝোলটা কিন্তু খুব সুন্দর করে ফুটিয়ে নিচ্ছি। আর দেখো ঝোলটা ফুটেই এসেছে। এবার ঝোলটা কিন্তু অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে মাছের টুকরোগুলো দিয়ে দেব। তো মাছগুলো দিয়ে আরও খানিকক্ষণ ঝোলের সঙ্গে ফুটিয়ে নেব। তাহলে কি হবে, মাছটাও নরম হয়ে যাবে, এতে করে মাছটা খেতেও ভালো লাগবে। আর সমস্ত তেল মশলাগুলোও মাছের মধ্যে সুন্দর করে ঢুকে যাবে কিন্তু। তো এরপরে সবশেষে দেখো রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এরপরে আমি ভেজে রাখা জিরেটা দিয়ে দিলাম। জিরেটা কিন্তু তেল থেকে তুলে নিয়েছিলাম, তারপরে বেটে নিয়েছি। তো এই জিরেটা দিয়ে সবশেষে আরও 1-2 মিনিট নাড়িয়ে চাড়িয়ে রান্না করে
তারপরে কিন্তু তরকারিটা একদম রেডি হয়ে যাবে। তারপরে কিন্তু তরকারিটা নামিয়ে নিতে হবে। আর ধনেপাতা থাকলে কেউ ধনেপাতাও দিতে পারো। আর এই ছিল আজকে দেখো গাঁটি কচু দিয়ে পাঙাশ মাছের সিম্পল রেসিপি। এইভাবে তোমরা পাঙাশ মাছ দিয়ে গাঁটি কচু দিয়ে খেয়ে দেখবে, এটা কিন্তু ভীষণ সুন্দর লাগে খেতে। এতে করে পাঙাশ মাছের যে গন্ধটা সেটাও থাকবে না বেশি। আর এইভাবে খেয়েও দেখো, সত্যি দুর্দান্ত এবং অপূর্ব। এখানে দেখো গাঁটি কচুগুলো কিন্তু একদম ঘেটে যায়নি, গাঁটি কচুগুলো কিন্তু আস্তে আস্তেই রয়েছে, আবার এদিকে গলেও গেছে। আর ঝোলটাও অনেকটা ঘনত্ব দেখতে পাচ্ছ। তো আজকের এই সিম্পল রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে ভিডিওগুলো, তাহলে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি পেতে হলে। তো যাই হোক, আজকের রেসিপিটা এখানেই শেষ করছি। বন্ধুরা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যে সমস্ত আপু দিদি ভাইয়েরা আমাকে কমেন্ট করছো এবং আমাকে সাপোর্ট করছো, তাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য। তো আজকের মতো টাটা।